ধন্যবাদ আমাদের সাড়া দেওয়ার জন্য। এই হলটা আমার খুব পছন্দের হল, কারণ আমার সিনেমা এই হলে আমি প্রিমিয়ার করি বা স্পেশাল স্ক্রিনিং করি। এখানে আসলে আমি আবেগ মানে হয়ে যাই। তো এবার আমরা সবাই একটা কষ্ট পেয়েছি পাইরেসির জন্য, কারণ আমার একটা জিনিস মনে হচ্ছিল যে এবারে অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে, আমরা চাই সবগুলো সিনেমা ভালো যাক, শুধু একটা সিনেমায় কিন্তু পাইরেসি হয়েছে। তার মানে এটা খুব স্পষ্ট বোঝা যাচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ একজন বা কোনো একটা চক্র প্ল্যান করে এই কাজটা করছে। এবং এর আগে যদি আপনারা জানেন, বরবাদ যখন অনেক ভালো ব্যবসা করছিল, ঠিক তখন বরবাদ পাইরেসি হয়ে যায়। তো এটা একটা চক্র, তারা খুব পরিকল্পিতভাবে প্ল্যান করছে বাংলা সিনেমা কোনোভাবেই ভালো ব্যবসা করতে দেওয়া যাবে না। সাকিব খানের কোনো সিনেমা অনেক ব্যবসা করতে দেওয়া যাবে না, কোনো ভালো প্রযোজনা প্রতিষ্ঠানকে দাঁড়ানো করানো যাবে না। সেটা আমরা ট্রাই করবো। আগেবার তারা 3 সপ্তাহ ট্রাই করেছে, এবার তারা প্রথম সপ্তাহ ট্রাই করেছে। এবং আমরা যদি এটা বন্ধ না করি, পরের বার তারা ঈদের দিন থেকে সেটা ট্রাই করবে। তো আমরা পুলিশ বাহিনীকে ধন্যবাদ দিতে চাই, তারা খুব দ্রুত সারে 3 জনকে অ্যারেস্ট করেছে এবং আমরা হাল ছাড়বো না। আমরা প্রতিদিন কথা বলছি তাদের সাথে, এটা থেকে পাইরেসি হয়েছে এইরকম একটা কপি, সেটা আমরা বের করবো এবং ইনশাল্লাহ এটা আমরা বন্ধ করবো। আর দর্শকদেরকে ধন্যবাদ দিতে চাই, দর্শকরা দেখিয়ে দিয়েছেন যে চক্রমহল পাইরেসিটা করেছিল শুধুমাত্র একটি সিনেমা এবার ঈদের তাণ্ডব, যেন ওই সিনেমাটা না চলে। দর্শকরা দেখিয়ে দিয়েছে তারা পাইরেসি টুপি দেখে না, তারা সিনেমা দেখে। হাউসফুল হচ্ছে এবং এর শাকিব ভাই তো বললোই একটু আগে, পাইরেসি হওয়ার পরেও একটা সিনেমা প্রথম সপ্তাহে যে ব্লকবাস্টার হতে পারে, এটা আসলে দর্শকদেরকে ধন্যবাদ দিতে চাই আমরা। আপনারা এই ছবিকে ব্লকবাস্টার করেছেন এবং ইনশাআল্লাহ সামনে এই ছবি আরো এগিয়ে যাবে, কারণ এই ছবি মানুষের মধ্যে ভিতরে ঢুকে গেছে। আমি ধন্যবাদ দিতে চাই সাকিব ভাইকে। আসলে সাকিব ভাই না থাকতে উনি যে ওরা আপনার কিছুক্ষণের মধ্যে দেখবেন যা দেখিয়েছে সিনেমাতে, সাকিব ভাই না থাকতে তাণ্ডবটা হতো না। এবং সাকিব ভাইয়ের ফ্যানরা তারা দেখিয়ে দিল আসলে একটা সিনেমা পাইরেসি হওয়ার পরেও যে একটা সিনেমা হলে হাউসফুল হতে পারে, মানুষ এইরকম ক্রেজিনেস। আমি তো খুবই ভয় পেয়ে গিয়েছিলাম যে এখন সিনেমাটা মানুষ বাসায় বসে দেখে ফেলবে, কিন্তু মানুষ যেভাবে দেখছে দেশে এবং বিদেশে। এবং কালকেও সাকিব ভাইয়ের সাথে আমি গুলশানে একটা জায়গায় চুল কাটতে গিয়েছি, তো ভাইয়ের সাথে আমি একটা কথা বলে দিলাম, পুরো একটা গ্রুপ তারা সবাই তাণ্ডব দেখেছে। এবং ভাইয়া যে কথাটা বললো, তাণ্ডব এমন একটা সিনেমা যে সিনেমা গুলশান বনানী থেকে শুরু করে গুলিস্তান থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত অঞ্চল এবং আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা সবাই এক সাথে দেখছে এবং সবাই পছন্দ করছে। তো সবাইকে ধন্যবাদ দিতে চাই, পরিশেষে আমার টিমকে ধন্যবাদ দিতে চাই, যারা না থাকলে আমার সিনেমা হতো না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সিনেমাটা দেখেন, আপনাদের ভালো লাগলে আপনারা সবাইকে বলবেন। এবং একটা কথা বলবো, পাইরেসিকে সবাই না বলুন, এবং আর যেন কোনো সিনেমা পাইরেসি কবলে না পড়ে সেভাবে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে এবং সবাইকে সবার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে। আজকে আমার সিনেমা পাইরেসি হয়েছে, আপনি যদি আজকে মনে মনে হাসেন, কালকে আপনার সিনেমা পাইরেসি হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসার জন্য। খুব কমন বলতে পারি, সবার বাংলা সিনেমার প্রতি ভালোবাসা অগাধ, এবং এই বাংলা সিনেমার প্রতি ভালোবাসাই আসলে আমাদের বারবার অনুপ্রাণিত করে যে প্রতিবার বড় বড় কোলাবোরেশনের সিনেমা